কথা বলছি। বাংলাদেশের একজন সাংবাদিক, প্রথিত সাংবাদিক আমি বলতে চাই, কারণ হচ্ছে দীর্ঘ 3 দশকেরও বেশি ধরে তিনি সংবাদপত্রের সঙ্গে জড়িত রয়েছেন। আর তার নাম হচ্ছে মিস্টার মঞ্জুরুল বারী নয়ন, যিনি বাংলাদেশ যেটি ঢাকা থেকে প্রকাশিত হয়, ঢাকা প্রতিদিন পত্রিকার সম্পাদক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আল্লাহর রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আপনার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী, জি, তো এই সম্পর্কে কিছু বলবেন? বা ঢাকা প্রতিদিনের যে অগ্রযাত্রা সেটি আজকে 10ম বর্ষে উপনীত হয়েছে, তো এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। প্রতিক্রিয়া বলতে আসলে এখন অনলাইনের যুগ, ডিজিটাল মিডিয়ার যুগ। এই ডিজিটাল মিডিয়ায় কাগজের পত্রিকা, বিশেষ করে প্রিন্ট পত্রিকা, পাবলিকের হাতে ধরানো খুব কঠিন। তারপরেও আমি একটা জিনিস বিশ্বাস করি, একটা জিনিস জানি, বুঝি। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে আনন্দবাজার, অন্যান্য যা আছে বিশ্বের তাবৎ বড় বড় কাগজ, তারা অলরেডি কাগজের পত্রিকার প্রতি পাঠকের চাহিদা কমে যাওয়ার কারণে তারা তাদের ছাপার সংখ্যা কমিয়ে দিতে বাধ্য হয়েছে। আর আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কাগজের দাম চরম বেড়ে যাওয়া, নিউজ প্রিন্টের দাম, তারপরে বিজ্ঞাপন কমে যাওয়া, অন্যান্য আরও বিভিন্ন কারণ আছে। করোনার সময় থেকেই মূলত আমরা কাগজের পত্রিকা ছাপার সংখ্যা কমিয়ে দিতে বাধ্য হয়েছি। এই কয়টা কারণ ছাড়া আরও একটা বড় কারণ হলো অ্যান্ড্রয়েড ফোন। বাংলাদেশের কয়েক কোটি মানুষ এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, সেটা রিক্সাওয়ালা থেকে শুরু করে উচ্চশিক্ষিত পর্যন্ত সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকলে, যদি ইন্টারনেটের সংযোগ থাকে, তাহলে পুরো বিশ্বটাই মানুষের হাতের মুঠোয় চলে আসে। আগের দিন রাতেই যেহেতু প্রত্যেকটি পত্রিকার অনলাইন ভার্সন, তারপরে ই পেপার আছে, সেই ই পেপার এবং অনলাইন ভার্সনে রিপোর্টগুলো মানুষ পড়ে ফেলার কারণে পরদিন কাগজের পত্রিকা আর হাতে ওইভাবে ধরতে চায় না। সেজন্য কাগজের পত্রিকার চাহিদাটা একটু কমে গেছে। তারপরেও আমি এটা বিশ্বাস করি যে প্রিন্ট ইজ প্রুফ, ছাপাই প্রমাণ। অনলাইনে একটা রিপোর্ট দেওয়ার পর সাথে সাথে যেটা মুছে দেওয়ার সুযোগ আছে, কাগজে ছাপার পর সেটা মুছে দেওয়ার সুযোগ নাই। এই জন্যই কাগজের পত্রিকার প্রতি পাঠকের চাহিদা কমে গেলেও একেবারে শেষ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি না, এটা থেকেই যাবে। আপনি চমৎকার বলেছেন। এখনো আপনার অনেক লোক আছে ঘুম থেকে উঠে কাগজটা হাতে না নিলে, অনেক বয়স্ক লোক, অনেক মধ্য বয়সী লোক, যাদের কাগজ হাতে না নিলে, কাগজ না দেখলে ভালো লাগে না। অনেকেই আছেন ইন্টারনেট থাকার পরেও অনেকেই আছে ব্যবহার করেন না। তাদের কাছেও অন্তত কাগজের পত্রিকার চাহিদা এখনো সেই আগের মতোই রয়ে গেছে, কিন্তু সেই সংখ্যাটা কমে গেছে, যার কারণে কাগজের পত্রিকার প্রতি পাঠকের আগ্রহ কমে গেছে। আমাদের আগ্রহটা ধরে রাখতে হলে, আগ্রহ বাড়াতে হলে আমাদের খবরের পিছনের খবর, আমি অনলাইনে যে খবরটুকু পাচ্ছি, অন্যান্য টেলিভিশন বা ইউটিউব, ফেসবুক চ্যানেলে যে খবর পাচ্ছি, বিস্তারিত খবরগুলো তারা দিতে পারে না, তাদের সময় স্বল্পতার কারণে। কাগজে বিস্তারিত যে খবরটা পাওয়া যায়, সেই খবরের পিছনের খবর যদি আমরা তুলে ধরতে পারি, তাহলেই পাঠকপ্রিয়তা ধরে রাখা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। আপনি চমৎকার বলেছেন। তবে আমি এই প্রসঙ্গে আপনার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে বাংলাদেশের সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা এখন কেমন বলে আপনি মনে করেন? আমি মনে করি শুধু হাত বদল হয়েছে, ক্ষমতার পালা বদল হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা বাংলাদেশে পুরোপুরি নেই, আগেও ছিল না, এখনো নেই। আমি নিজেই অনেক কিছু এখন জানার পরও লিখতে পারি না। কেন পারি না? আমাদের হাত পা বাঁধা। কি জন্য বাঁধা? আমরা কাগজ চলে মূলত বিজ্ঞাপনের উপর নির্ভর করে। যে বিজ্ঞাপন সরকারের বিভিন্ন সংস্থা, সরকারের বিভিন্ন দপ্তর নিয়ন্ত্রণ করে, সরকারের বিভিন্ন দপ্তর থেকে দেয়া হয়। এই বিজ্ঞাপনগুলো বন্ধ করে দেয়, ইনডাইরেক্টলি বন্ধ করে দেওয়ার কারণে আমাদের কাগজের মূল আয়ের যে উৎস, সেটাই বন্ধ হয়ে যায়। এই কারণে আমরা বাধ্য হয়ে অনেক কিছু লিখতে পারি না, বলতে পারি না। আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনার এই পত্রিকা আগেও এরকম ছিল, এখনো সেরকমই। আর এই সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস আমাদের কতজনের আছে, আর আমরা কতটুকু পারি? মুখে অনেকেই বলতে পারি, কিন্তু লিখতে পারি না অনেকেই, ভয়ে বা নানা কারণে।
আর এই ভয়ের কারণ হলো আপনার 1972 সালে তৎকালীন গভর্নমেন্ট 4টি পত্রিকা রেখে বাকিগুলো বন্ধ করে দিয়েছিল, সেটা সরাসরি। কিন্তু বর্তমান সরকার কোনো পত্রিকা বন্ধ না করলেও পত্রিকার বিজ্ঞাপন কমিয়ে দেওয়া, নিউজ প্রিন্টের উচ্চ মূল্য দাম কমাতে না পারা, এইসব কারণে পত্রিকা সরকার বন্ধ না করলেও পত্রিকা কর্তৃপক্ষ, পত্রিকার মালিক পক্ষ ইচ্ছাকৃতভাবেই কমিয়ে দিতে বা অনেক পত্রিকা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। ইতিমধ্যেই গত 3 মাসে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক বন্ধ হয়ে গেছে। তো আপনারা শুনলেন যে আসলে বাংলাদেশের সংবাদ ক্ষেত্রে যে স্বাধীনতা সেটি এখনো সীমিত রয়েছে, অর্থাৎ সীমাবদ্ধ পর্যায়ে রয়েছে। এর থেকে উত্তরণের কি সুযোগ আছে বলে আপনি মনে করেন? এ থেকে উত্তরণের আসলে উত্তরণ ঘটাতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, আমি এটা মনে করি। আর আমার সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস থাকতে হবে। আর সাহস থাকতে গেলে আসলে এটা বিষয় হলো, পত্রিকা তো চলে বিজ্ঞাপনের উপর। আমি আগেও বলেছি, আবারও বলছি, বিজ্ঞাপন না থাকলে একটা পত্রিকা চালানো কঠিন। আর কাগজ বিক্রি করে কখনোই পত্রিকা লাভবান হওয়া কোনোভাবেই সম্ভব না। ধরেন একটি 24 পৃষ্ঠার পত্রিকা বানাইতে, তৈরি করতে কর্তৃপক্ষের 25-30 টাকা খরচ হয়। সেই 25-30 টাকার কাগজ গায়ের মূল্য 12 টাকা, সেটা হকারকে কমিশন দেওয়ার পরেও 6 টাকা পায়, 5 টাকা পায় মালিক পক্ষ। 24 টাকা খরচ করে একটা কাগজ যদি 6 টাকা মালিক পক্ষ পায়, তাহলে 18 টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। প্রতি পত্রিকা বাবদ 18 টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকিকে আপনার কমাতে হলে বিজ্ঞাপনের কোনো বিকল্প নেই। আর বিজ্ঞাপন কমে গেছে, বিজ্ঞাপনের আকারও কমিয়ে দিয়েছে, বিজ্ঞাপনের সাইজ কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আগে যে বিজ্ঞাপন 80 ইঞ্চি হতো, সেই বিজ্ঞাপন এখন 20 ইঞ্চি দিয়ে, বাকিটুকু পেপারে টেন্ডারিং হয়ে গেছে। দেখুন, ওয়েবসাইটে দেখুন। এইভাবে হওয়ার কারণে পত্রিকাগুলোর বিজ্ঞাপনের আকারও ছোট হয়ে গেছে। এরপরে পত্রিকার সংখ্যাও বাংলাদেশে অনেক হয়েছে। ঢাকা থেকে প্রকাশিত প্রায় 300 দৈনিক পত্রিকা আছে, ঢাকা থেকে ডেইলি বের হয়। আমার জানা মতে পৃথিবীর অন্য কোনো শহর থেকে এতগুলো দৈনিক পত্রিকা বের হয় বলে আমি জানি না, আমার জানা নেই। সেটাও অনেক, সংখ্যাটাও অনেক বেশি বলে আমি মনে করি। আর কাগজ এই স্বাধীন সাংবাদিকতা আমাদের করতে হলে আমাদের আগে মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। আমাদের সংবাদপত্র মালিক, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। আর পেশাজীবীদের রাজনৈতিক লেজুর বৃত্তি থেকে বেরিয়ে এসে 100% স্বাধীনভাবে কাজ করার মানসিকতা তৈরি হলে, কাজ করলে, তবেই না বাংলাদেশের সংবাদপত্রে স্বাধীনতা ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। আপনি চমৎকার বলেছেন। আসলে বাংলাদেশের যে সংবাদপত্রগুলো রয়েছে, এটির সত্যিকার অর্থে এরা একটি নিঃস্ব পর্যায়ে রয়েছে, অর্থাৎ সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি প্রয়োজন জনগণের মানসিকতা। আর পাঠক সংখ্যা কিন্তু আমাদের বেড়েছে, কিন্তু এই পাঠককে আমরা ধরে রাখতে পারছি না। এই সম্পাদক মহোদয় কিন্তু ইতিমধ্যে অনেক কথা বলেছেন, এবং যেগুলো বাংলাদেশের সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা থেকে শুরু করে সংবাদপত্রের অর্থনৈতিক অবস্থা সমস্ত কিছুই তিনি বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা আজকে শুনলেন একজন সম্পাদকের কথা, সারা বাংলাদেশের একই চিত্র যেটি তিনি বর্ণনা করেছেন, এবং এই চিত্রের আমরা অবসান চাই। অর্থাৎ আমরা সংবাদ ক্ষেত্রে যারা সংবাদকর্মী রয়েছি, তাদের সকলের যেরকম আন্তরিকতা থাকতে হবে, সকলের প্রচেষ্টা থাকতে হবে, আর প্রচেষ্টা থাকতে হবে যারা সরকারে আসবেন তারা। আমরা অনাগত সরকার যেটি আসবে, তাদের কাছে আমাদের একটি আবেদন থাকবে সাংবাদিক হিসাবে, যে আমরা যেন এই সংবাদ ক্ষেত্রের স্বাধীনতাকে তারা নিশ্চিত করতে পারেন এবং একে পৃষ্ঠপোষকতা দিতে পারেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।